মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে এখানে বিশেষভাবে নজর দিবেন, সরকার দিচ্ছেন এবং আমরা এটা গুরুত্ব দিচ্ছি এখানে যে ইনভেস্টররা এখানে ইনভেস্ট করছেন এবং যারা ভবিষ্যতেও করার পরিকল্পনা করছেন আমরা সর্বাত্মক সহায়তা দিচ্ছি। এখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্যাগুলো আছে সেটাও আমরা বিশেষ করে যে রাস্তাগুলো আছে সেটাও আমরা খুব সহসায় খুব তাড়াতাড়ি হয়তো এটারে সমাধান করব এবং অন্যান্য ছোটোখাটো কিছু সমস্যা আছে আমরা এখানে অ্যানালাইসিস করেছি। আসলে বড় রকম তেমন কিছু সমস্যা নেই, যেগুলো ইন্টারমিনিস্ট্রিয়াল যেসব ইস্যুগুলো আছে, ইলেকট্রিসিটি আছে, অন্যগুলো আছে, সেটা তো মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন। আমাদের হাইটেক পার যেই সার্ভিসগুলো দিয়ে থাকে এইটা যেহেতু দীর্ঘদিন ধরে এখানে আসলে স্যার অলরেডি বলেছে যে ওইভাবে নজর দেওয়া হয়নি। আমরা খুব সিরিয়াসলি অ্যাজ এ ফ্ল্যাগশিপ এটা হাইটেক পার্ক হিসেবে আমরা ওইভাবে দিচ্ছি এবং আমরা রাত দিন এটা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ। এখানে আসলে আমাদের একটা কোম্পানি আসলে বাইরের কোম্পানিকে যদি ইনভেস্ট করতে হয় বা তাদের সাথে চ্যানেলাইজ করতে হলে আসলে সময় লাগে। তো আমাদের এখানে একটা কোম্পানি আছে যারা আসলে গুগল এবং যে ফেসবুক তাদের জন্য ডাটাবেস তৈরি করার জন্য অলরেডি প্ল্যান করেছে। সেইটা আমাদের জন্য আসলে একটা সুখবর আমি মনে করি, যেটা বাংলাদেশে প্রথম। এটা করছে যাত্রা ইন্টারন্যাশনাল, একটা কোম্পানি আছে, তারা প্ল্যানিং করছে যে এখানে গুগল এবং ফেসবুক এদের জন্য ডাটাবেস তারা ইন দ্য প্রসেস আছে। জি, তাদের এখনও চুক্তি হয়নি। তাদের ফেসবুক এবং গুগলের যে ডাটাবেসগুলোর একটা ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া মিট আপ করে ডাটাবেস তারা তৈরি করছেন। এই জন্য তারা এই ইনভেস্টারও অলরেডি কিছু চ্যানেলাইজ করছে। এটা তারা প্রোডাকশনে মানে এই ডাটাবেসটা করার জন্য তারা পরিকল্পনা করছেন। আমরা আসলে এই ঘাটতিটা আগে এইভাবে বসা হয়েছে কিনা আমি জানি না। আমি এখানে জয়েন করেছি 1 মাস। আমি কোম্পানির সাথে এই পর্যন্ত 2 বার বসেছি যে আসলে তাদের কেন সমস্যা হচ্ছে, যে বিদেশি কোম্পানিগুলো আছে তাদের যে এই যেই ম্যাটেরিয়ালগুলো বা যে হেভি যেগুলো তারা ইম্পোর্ট করছে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি প্রতিনিয়ত তাদের সাথে বসছি যাতে তারা বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।